আমাদের বক্তব্য স্পষ্ট, আওয়ামী লীগকে যতদিন নিষিদ্ধ না করা হবে ততদিন গড়ে ফিরে যাব না। এই আওয়ামী লীগ হাজার হাজার দেশপ্রেমিক আলেমদেরকে রাজাকার আখ্যায়িত করে জেলে বন্দী করে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। এই আওয়ামী লীগ সমস্ত সংবাদপত্র বন্ধ করে দিয়েছে। এই আওয়ামী লীগ 96 সালে ক্ষমতায় আসার পর এই দেশের আলেম সমাজের সূর্য সন্তান শেখ হাসিনা মুফতি আমিনী সহ উলামায়ে কেরামদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দী করে হয়রানি করেছে। এই আওয়ামী লীগ আল্লাহর পবিত্র কোরআনের বিধান ফতোয়াকে নিষিদ্ধ করেছে। এই আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসার পর আল্লাহর কোরআনের উপর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আল্লাহর নবীর ইজ্জতের উপরে যারা আঘাত করেছে তাদেরকে শাহবাগী নাস্তিকদেরকে সেই গণতন্ত্রের মত তারা দেশের স্বাধীনতাকে বিপন্ন করে দিতে চেয়েছিল, ভারতীয় আধিপত্যবাদকে এদেশে কায়েম করতে চেয়েছিল, তাদেরকে লালন পালন করেছে। এই আওয়ামী লীগ পিলখানার আমাদের সূর্য সন্তান বিডিআরদেরকে হত্যা করে এদেশকে একটি অকার্যকর রাষ্ট্র পরিণত করার চক্রান্ত করেছে। এই আওয়ামী লীগ 2013 সালে 5 মে শাপলা চত্বরে নবী প্রেমিক আশিকুর হোসেন আলেম ওলামা ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে হত্যা চালিয়েছে। এই আওয়ামী লীগ পার্শ্ববর্তী এই আধিপত্যবাদী আগ্রাসনবাদী ভারতের কুখ্যাত খুনি সন্ত্রাসী গুজরাটের কথাই নদী করে বাংলাদেশের জনতার উপরে গণহত্যা চালিয়েছে। এই আওয়ামী লীগ জুলাই বিপ্লবের ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়ে এদেশের রাজপথ বঞ্চিত করেছে। সুতরাং এই আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে থাকতে পারে না। বাংলাদেশের যারা আওয়ামী লীগের পক্ষে দাঁড়ানি করছেন রাজনৈতিক নেতৃবৃন্দ যাদের অন্তরে আওয়ামী প্রেম করে ভুক ভুক করছে তাদেরকে বলি, আওয়ামী প্রেম যদি আপনাদের অন্তরে থাকে বাংলাদেশের ওই দিল্লি চলে না। আমাদের কথা স্পষ্ট, কোন খাড়াই পাড়াই করে আওয়ামী লীগকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে দেওয়া যাবে না। প্রয়োজনে রক্ত দিয়েছি, রক্ত আরো দেব, জীবন দেব, কিন্তু আওয়ামী খতম না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ছাত্র জনতা গত রাত্রে হাসনাত আব্দুল্লাহ ডাক দিয়েছেন সর্বস্তরের জনতা জুলাইয়ের এই যমুনায় একত্রিত হয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ডক্টর ইউনূস যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ কৃষিদের কোষণ না দেবে এতক্ষণ পর্যন্ত এই রাজপথ হলে রাখতে কারা কারা